শুভ সকাল সকালই বলবো, কারণ এখন বাজছে ঘড়িতে পুরো 9টা 25, কিন্তু এটা একদম শুভ দুপুর বলাটাই সবথেকে আমার মনে হচ্ছে শ্রেয়। ঠিক আছে, প্রকৃতির নিয়মে গরম হবেই। অনেকেই বলছেন যে আগেও এরকম গরম ছিল, আবার অনেকে বলছে যে না, এটা মানতেই হবে। সূর্য কিন্তু এখন একটু নেমে আসার জন্যে সূর্যের তেজটা প্রকট হয়েছে, যেটা আগেকার দিনে খুব কম লোকের বাড়িতেই আমরা বড় লোক বলে ধনী ব্যক্তি যাদেরকে মনে করতাম, তাদের বাড়িতেই এসি, তাদের বাড়িতেই গাড়ি, তাদের বাড়িতেই কুলার থাকতো। কিন্তু এখন না খেয়েও লোকে আগে এসি কেনার চেষ্টা করছে, যদিও সেটা কিনতে পারছে অনেক লোনের ব্যবস্থা আছে। সেটার জন্য অনেক ধন্যবাদ যে অনেকেই না খেয়ে না দিয়ে খুব কষ্ট করে একটা এসি কিনছে, একটা কুলার কিনছে, বা বড় বড় পেডেস্টাল ফ্যানগুলো কিনছে। সত্যিই তো মানুষ বাঁচবে কী করে? এই গরমটা নিতে পারছে না। আগে তো অনেকের বাড়িতে ফ্যানই ছিল না, সেই গরম তো লোকে সহ্য করেছে, কিন্তু এখন আর মানুষ বেড়ে উঠছে না। আমি এটা দুর্গাপুরের এই জন্য থেকে বলছি, দেখুন কি গরম হাওয়া দিচ্ছে। এই যে হাওয়াটা, এটা ঠান্ডা হাওয়া নয়। আগে যেটা দুর্গাপুরে আমরা সারাদিন গরম ভোগ করলেও আমরা সন্ধেবেলায় কিন্তু ঠান্ডা হাওয়াটা পেতাম। আর ওই ঠান্ডা হাওয়াটা লোকে রাস্তায় গা টা ধুয়ে সুন্দর নিজের স্ট্রিটে, রোডে খুব সুন্দর নিজেরা সবাই মিলে এক জায়গায় হয়ে গল্প করতেন, রাস্তায় ঘুরতেন, সেটার একটা আলাদা আনন্দ ছিল। কিন্তু এই যে মর্মান্তিক গরমটা, এটাকে তো মেনে নিতেই হবে। আমরা করোনাকে মেনে নিয়েছিলাম কি না? তো এখন আমার এটাই বক্তব্য, আজকের ভিডিওটা আমার যে কারণে করা, প্রত্যেকটা শিশুর জন্য আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। দু একটা শিশুর যখন কোনো ক্ষতি হয়ে যাবে, তখন তড়িঘড়ি করে স্কুলগুলো বন্ধ হওয়া হবে, তাই না? ঠিক আছে, স্কুলটা চলুক না, সেটা অনলাইন ক্লাস হোক, যেমন করোনার সময় হয়েছিল। করোনার সময় এরকমভাবে স্কুল চালাতে, অফিস চালাতে বাধ্য হয়েছিল তো। কিন্তু বাচ্চাদের, শিশুদের যদি কিছু হয়ে যায়, তাহলে এর ক্ষতিপূরণ কে দেবে? পড়াশোনা বন্ধ হোক একদমই চাইবো না, পড়াশোনা তো করতেই হবে। কিন্তু যখন অনলাইন করে বাচ্চারাও অভ্যস্ত হয়ে গেল 2 বছর, আর টিচাররাও অভ্যস্ত হয়ে গেছে, আমি শিশুদের জন্য বলছি, কলেজের ছেলে মেয়েদের জন্য বলছি না, খালি শিশুদের জন্যে, নার্সারি থেকে ক্লাস 10 অবধি যারা, তাদের জন্য বলছি। তাদের জন্যে যদি 9টা নাগাদ স্কুল ছুটি দেওয়া হয়, বা পুরোটাই যদি ছুটি দিয়ে, যতদিন না গরমের ছুটি পড়ার টাইম হচ্ছে, বা তার থেকে একটু বেশি দিনই হোক না কেন, কারণ অনলাইন ক্লাসে পুরো কিন্তু পিরিয়ডগুলো করা যায় না, এটা অবশ্যই। কিন্তু পুরো পিরিয়ড কিন্তু আধ ঘন্টা 40 মিনিটের পিরিয়ডগুলো কিন্তু করা যায় না, তো সেটা একটু টাইমটা কমে যায়। এটা বাচ্চাদের কিন্তু অনেক, পরীক্ষার সময় কিন্তু ক্ষতিও হয়। কিন্তু অনলাইন ক্লাসটা আর কিছুদিন বাড়িয়ে দিলেও তো হয়, কারণ বাচ্চারা যেখানেই থাকুক অনলাইন ক্লাস করতেই পারবে। তো একটু যদি ছুটিটা আরও দিন সাথে বেশি করে যদি অনলাইন ক্লাসটা করা হয়, তাতে একটু গরমের ছুটিটা কম হবে। হোক না গরমের ছুটিটা কম, গরমের ছুটিটা 20 দিন হোক, আর অনলাইন ক্লাস করে এরকমভাবে কম পিরিয়ডটা, যেহেতু সময়টা কম পাওয়া যাবে, সেই জন্যে একটু বেশি দিন করে এইটা করলে ভালো হয় না? করোনার সময় এইভাবেও তো বাচ্চারা করোনার টাইমে অনেকেই অনেক কিছু পাস করেছে, ক্লাসে উঠেছে, বিএ পাস করেছে, এমএ পাস করেছে, 10 পাস করেছে, 12 পাস করেছে তো। এই দেখুন না, হ্যাঁ, এই গাছগুলোর কী অবস্থা! সেই সকালবেলায় জল দেওয়া হয়েছে, কিন্তু কে বলবে? হ্যাঁ, প্রত্যেকেই এরকম একবারে মাথা নামিয়ে পড়ে আছে। তাহলে বাচ্চাগুলোর কী অবস্থা? এবার বাচ্চাগুলো অসুস্থ হয়ে গেলে অনেক গার্জেন বলছে ছুটি দেওয়ার দরকার নেই, নাকি পড়াশোনা তাতে বাচ্চাদের হ্যাম্পার হচ্ছে। এটা কি ঠিক? আজকে যারা বলছেন, তাদের বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, তখন এর ক্ষতিপূরণ কী করে হবে? আমরাও কিন্তু পড়াশোনা না হোক এর পক্ষপাতী একদমই আমি বলছি না, পড়াশোনা তো অবশ্যই করতে হবে, কিন্তু অনলাইন ক্লাস হোক না কেন, গরমের ছুটি কমিয়ে দেয়, গরমের ছুটি 20 দিন হোক, বাদবাকি আর একটু বেশি দিন অনলাইন ক্লাস হোক। যেটা স্কুলে হয়তো 5 দিনে শেষ হতো কোর্সটা, সেটা অনলাইন ক্লাসে 10 দিনে শেষ হবে।
আর গার্জেনরা বাড়িতে একটু বাচ্চাদেরকে ভালো করে দেখা হোক যে তারা অনলাইন ক্লাসটা সুন্দর করে করছে কি না। এটা তো সবাইকেই সহযোগিতা করে করতে হবে। তবে বাচ্চাগুলোকে বাঁচান। যদি বাচ্চাদের কিছু হয়ে যায় তাহলে কিন্তু খুব এর ক্ষতিপূরণ কিন্তু কেউ দিতে পারবেন না। অনেক গার্জেন বলছেন না, ছুটি দেওয়াটা ঠিক নয়। এটা কি আপনারা ঠিক বলছেন? ভগবান না করুন কোনো বাচ্চার যদি কিছু হয়ে যায়, কী করে আহা ছি 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 হয়ে যাবে। সবাই এক জায়গায় হন, অনলাইনে ক্লাস করান। নাই বা গেলেন গরমের ছুটিতে, অনেকেই হয়তো কোথাও ঘুরতে যাবেন না, 5 দিন পরে যাবেন, বাচ্চারা আরও অনলাইন ক্লাস করে নিক। তো এইটা আমার আবেদন। যদিও আমার আবেদন কজনের কাছে পৌঁছাবে জানি না, তবে আমার এই ভিডিওটি পারলে সবাই শেয়ার করবেন, সবাই একমত হবেন। আমি কিন্তু পড়াশোনার বিরুদ্ধে নয়, পড়াশোনা তো করতেই হবে, বাচ্চাদের কোর্স কমপ্লিটও করতে হবে, নাহলে বাচ্চারা তো কিছুই শিখবে না। এমনিতেই মানে খুবই তারা ফাঁকিবাজ অবশ্যই, তারপর আবার কম ক্লাস হলে তো আরও, কিন্তু ক্লাসটা হোক না অনলাইনে। সবেরই কিছু তো সুব্যবস্থা আছে, তাই না বলুন? বাচ্চাদেরকে শাস্তি দিয়ে কী হবে? ওরা শিশুগুলো বলতেই পারে না। ওই যে তারা ইউনিফর্মগুলো পরে থাকে, গরমে ঘাম বসে বাচ্চাদের আর বয়স্কদের নিউমোনিয়াটা বেশি হয়, নিশ্চয়ই সবাই জানেন। তো এইভাবে যদি চারিদিক থেকে গোটা আমাদের ভারতবর্ষে যদি 10টা বাচ্চা, 20টা বাচ্চা, 30টা বাচ্চা বা 50টা বাচ্চা অসুস্থ হয়ে যায়, তাহলে কি হবে চিন্তা করতে পারছেন? তাহলে কাকে পড়াশোনা শেখানো হবে? কার জীবন উন্নতি হবে? কে পৃথিবীর আলো দেখবে আর কে ভবিষ্যৎ গড়বে বলুন তো? তো যদি আমার ভিডিওটি কারো ভালো লাগে তাহলে অবশ্যই দয়া করে শেয়ার করবেন এবং সবাই একমত হয়ে আমার মনে হয় আমার নিন্দে সমালোচনা না করে এইটা বোঝার চেষ্টা করে আপনারা হাতে হাত মিলিয়ে এইটা সুব্যবস্থা করুন। খালি এবছরটাই না, এইরকম গরম যদি প্রত্যেক বছরই এরকম ধরনের তাপপ্রবাহ হয় তাহলে এটাও একটা নিয়ম করা উচিত। আবার বলবেন হ্যাঁ তাহলে শীতকালেও তাই। হ্যাঁ শীতকালেও তাই, খুব শীতকালে। আর না হলে তখন ডে টাইম করতে হবে স্কুলে, মর্নিংয়ে কেন করতে হবে? ডে টাইম করবে। 8টা থেকে ক্লাস হবে, 8টা থেকে 8:30টার সময় ক্লাস হবে, সেটা হোক না কেন? লোকে একটা রাস্তায় বেরোতে পারছে না, টোটোওয়ালারা বলছে আমরা 9টার সময় ঘরে ঢুকে যাচ্ছি, এই রোদে পারছি না। আর শিশুগুলো পারে, হাজার হোক তারা তো শিশু, তাদেরকে তো একবারে গাছে উঠিয়ে বড় করে দিলে হবে না। তাহলে শৈশবকাল কোথায় গেল? শৈশব তো ওদের নষ্টই হয়ে যাচ্ছে সব কিছুতে বলুন। ওরা না হয় বলতে পারে না, কিন্তু বুঝতে তো আমাদেরকেই হবে। অনেক বাচ্চা তো খিদে পেয়েছে বলতে পারে না, তা বাড়ির গার্জেনরাই তো তাদের বুঝতে পারে যে খিদে পেয়েছে, আমার এই শিশুটির খিদে পেয়েছে, তাই কি না বলুন? তো যদি আপনাদের ভালো কতজনের লাগবে আমি জানি না, খারাপই হয়তো বেশি লাগবে। তো যদি আপনারা মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটি আমার শেয়ার করবেন। আর আমার কিছুই বলার নেই। আর লাইকও আমি চাইবো না, শেয়ারটাই চাইবো। কমেন্টসে হয়তো কারো বিরোধী কমেন্টস থাকবে, তাহলে তারা অবশ্যই করবেন। এই যে বাড়িটা তৈরি হচ্ছে জানেন, মিস্ত্রিরা কাজ করতে পারছে না, রাত্রেবেলায় লাইট জ্বালিয়ে কাজ করছে, আর দুপুরবেলায় ব্যাস এখন কাজ বন্ধ করে দিল। সত্যি তো, মানুষ তো এবার তো কেউ পেরে উঠছে না। তো যাই হোক, অনেক বকবক করলাম, খুব আমার মানে কষ্ট হচ্ছে, সেই জন্যই বকবক করলাম। যাই হোক, যদি অন্যায় করে থাকি ক্ষমা করবেন, তবুও এটা ভাবনা চিন্তা অবশ্যই করবেন। এই বলে আমার ব্লগটি শেষ করছি।